তো রানাঘাটের কামালপুরের আজকের ভিডিও লেটেস্ট খবর আজকে আমাদের দাদার মুখে শুনতে পারবো। এখানে এখন কি হবে দেখতে থাকুন আপনারা। এটা এই মুহূর্তে এসে প্রশাসন বন্ধ করে দিল। আমার ভিতর থেকে একবার ভেঙে পড়েছি। আমাদের আর মানে কি বলবো, খুবই খারাপ লাগছে, বলতেই পারছি না। আমরা এই কাজ করি, আমরা সারা বছর এই কাজ করতে হয়, আমাদের সারা বছর এই কাজ করতে হয়। একটা সিজন মার্ক হয়ে যাওয়া মানে বিশাল ব্যাপার আমাদের কাছে। আমাদের সারা বছরের রুটি এখান থেকেই হয়। এই মুহূর্তে কাজটা বন্ধ করে দিয়ে তার মানে আমাদের পরবর্তী চেষ্টা করতাম, হয়তো সপ্তমী ষষ্ঠীর মধ্যে আমরা রেডি করতে পারতাম, কিন্তু কাজ করতে হতো আমাদের 24 ঘন্টায়। 24 ঘন্টা কাজ করেও আমরা কাজটা দাঁড় করাতে পারতাম। আজকে যদি পারমিশন পেতাম তো আমরা যেভাবে হোক দিন রাত খেটে আমরা ঠাকুরটাকে দাঁড় করাতাম। মানে আজকে যদি রাজনীতি দল একটা আশা ছিল, এরপরেও বলছে বৃহস্পতিবার, আমাদের আশা ভেঙে গেছে। বৃহস্পতিবার করলে কি করে আমরা সাধারণ মানুষ দেখছে, সবাই দেখছে ব্যাপারটা কি হচ্ছে। এই পুজোটা যদি কলকাতার দিকে হতো হয়তো বা হতো। দেখতেই পাচ্ছ রাস্তাঘাট অনেকটা জায়গা রাস্তা, এরপরও 4 ফুট বাড়ানোর কথা ছিল, তাও প্রশাসন করতে দিল না। মানে গ্রামের সাথে শহরে, মানে শহরকে আগিয়ে নিয়ে যেতে দেবে না, এই একটা ব্যাপার। এই পরিকল্পনা চলছে। প্রথমে বন্ধ করে দিয়েছিল, প্রশাসন এসে বন্ধ করে দিয়েছিল। আচ্ছা, প্রশাসন এসে বন্ধ করে দেওয়ার পর বলছে কাজ করতে দেওয়ার কোনো নোটিশ নেই। হ্যাঁ, বিনা নোটিশে কাজ বন্ধ করে দিয়েছে। সেটা কবে? সেটা আজ থেকে 20 দিন আগে। আচ্ছা, বিনা নোটিশে কাজটা বন্ধ করে দিয়েছে। কাজটা হতে দেবে না। কেন হতে দেবে না? কোনো বলছে উপর মহলের চাপ আছে। উপর মহলটা দেখে আচ্ছা, এর জন্য হাইকোর্টে যাওয়া হয়েছিল। এবার হাইকোর্ট বলছে এর কাছে যাও, ও বলছে ওর কাছে যাও। মানে আমরা হয়ে গেছে ফুটবল, মানে আজ নয় কাল এর কাছে যাও। এক বাতে বলতে হয় তারিখ পে তারিখ দিয়ে যা রাহা है। মানে ঠিক এখন আমাদের পারমিশন এখনো কি অনুমতি আদালত না করে দিয়েছে পুরোপুরি? না করেনি। ডেটের পর ডেট বলে না, ডেটের পর ডেট, ডেটের পর ডেট। আপনাদের আইনজীবীকে আবার বৃহস্পতিবার ডেট দিয়েছে। আবার কত তারিখ সেটা? সেটা বৃহস্পতিবার। তো সেটা যদি অনুমতি দেয় আদালত, তাহলে কি আপনাদের এই মুহূর্তে পুজো করা সম্ভব? বৃহস্পতিবার যদি আদালত রায় দেয় তাহলে আর কাজ করা সম্ভব না। কি করে দাঁড় করাবো? অনেক জিনিস তো দেখলাম ভাঙা অবস্থায় পুরো রয়েছে, আপনারা কি ভেঙে দিয়েছেন বেশ কিছু জিনিস? ওইগুলো ভাঙা পার্টই রয়েছে। এগুলো পার্ট ওগুলো পরে জয়েন্ট হবে। ওখানে যখন টেক্সচারে দাঁড়াবে জয়েন্ট হয়ে দাঁড়াবে। ভাঙা নয়, এগুলো পার্ট করা। তবু একটা শেষ চেষ্টা করবেন যদি আদালত অনুমতি দেয়। আজকালের মধ্যে যদি অনুমতি দেয় তাহলে আপনারা শুনতে পারছেন যে দাদারা বলছে আদালত আবার বৃহস্পতিবারের টাইম নিয়েছে। বৃহস্পতিবারের রায় জানালেও কিন্তু তখন প্রতিমা দাঁড়ানোর হবে না, খুব চাপ হয়ে যাবে। এখন কতজন মিলে করছেন? আমরা শিল্পী 9 জন শিল্পী আছি। আর টোটাল কতজন কাজ করছে? টোটাল 30 জন শিল্পী নিয়ে আমরা কাজটা করছি। তা আপনারা যখন কাজ শুরু করেছিলেন তখন কি অনুমতি নিয়ে শুরু করেছিলেন? দেখুন, এখন যদি একটা পুজো করতে যদি আমাদের অনুমতি নিতে হয় সেটা আলাদা বিষয়। পুজোর যেটা অনুমতি সেটা তো নিয়ে, সেটা ক্লাব কর্তৃপক্ষ বলতে পারবে, সেটা আমাদের জানা নেই। ক্লাব কর্তৃপক্ষ বলতে পারবে। আপনাদের বাড়ি কোথায়? আপনারা কোথায় থাকেন? আমাদের নদিয়া জেলারই মানুষ। আমরা 3-4টি গ্রামের পরে আমাদের বাড়ি, 10 কিলোমিটার দূরে। এই পরিকল্পনাটা বা আপনাদের সঙ্গে যোগাযোগ ক্লাব উদ্যোক্তারা সেটা কিভাবে শুরু হলো? এখানে সুজয় বিশ্বাস বলে একটা দাদা আছে। সুজয় বিশ্বাস, উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। মানে ক্লাবের লোক? ক্লাবের লোক। কি মানে উদ্যোগটা প্রথমে ওদের ছিল না আপনাদের ছিল? আমাদেরই ছিল। আমরা একটা বড় কিছু করব। আচ্ছা, ক্লাবেরই উদ্যোগ ছিল, আমরা একটা বড় কিছু করব। হ্যাঁ, সেই হিসাবে আমাদের সঙ্গে আলোচনা করে, যোগাযোগ করে একটা বড় একটা কিছু করার। বলে বড় দুর্গা করবো। তাহলে বড়ই যখন হবে তাহলে বিশ্বের বড় দুর্গা করবো। এর আগে মরিশাসে একটা দুর্গা আছে 109 ফুটের। আসামেও আছে একটা দুর্গা আছে 101 ফুটের। সবগুলোকে ব্রেক পার্কেও ছিল 100 ফুটের, 80 ফুটের। আচ্ছা, সেইভাবে দেখতে গেলে আমাদের ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে আমাদের বাংলা, কিন্তু কোনো বড় দুর্গা স্বীকৃতি আমাদের বাংলার মধ্যে নেই। সেটাকে আসামে রয়েছে, বড় দুর্গা স্বীকৃতি রয়েছে আসামে। সেটাকে ব্রেক করার জন্য আমাদের এই ক্লাবের উদ্যোগ করেছিল। সেটা আমাদের সঙ্গে আলোচনা করে বড়ই যখন করবো বিশ্বের সব থেকে বড়। আচ্ছা, তখন যখন আপনারা পরিকল্পনা করলেন তখন আপনারা একবার মনে করলেন না যে এত বড় জিনিস করছি, যখন প্রশাসনকে একবার ইনফর্ম করি বা জানাই? সেটা ক্লাব কর্তৃপক্ষ বলতে পারবে, সেটা আমাদের বিষয় না, জানার বিষয় না, সেটা ক্লাব কর্তৃপক্ষ। এই কামালপুরে, রানাঘাটের কামালপুরে পুজো দেখতে, এমনি ঠাকুর দেখতে প্রতিদিন অনেক মানুষজন আসছে। এরপর দেখতে থাকুন কি বলে দাদারা। এইদিকে পুরো ভালো রাস্তা আছে, নোয়াপাড়া হয়ে 3-4টে রাস্তা আছে। নোয়াপাড়া রাস্তা আছে, তারপরে এইদিকে আপনার
সেই চকের মোড় আছে, ওইখানে 2-3টে রাস্তা আছে, আসা যাওয়ার জন্য কোনো অসুবিধা নেই। অনেক রাস্তা, অনেকটাই অনেকটাই চওড়া, এক এক সাইডে থেকে 3টে করে রাস্তা 16 ফুট 17 ফুটের রাস্তা, কোনো অসুবিধা হবে না। আর দেখতেই পাচ্ছেন এখানে খোলা মাঠ, বড় মাঠ, প্রায় 50 বিঘা জমি এখানে আছে, তাতে কোনো অসুবিধা হতো না। তারপরেও যদি প্রশাসন চায় যে আরো 50 বিঘা লাগবে, সেটাও এখানকার গ্রামের গ্রামবাসী ব্যবস্থা করে- গ্রামের সকল মানুষ কিন্তু এক জায়গায়